আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 11 দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বই। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব এই চ্যাপ্টারের উপর আগে আমরা অলরেডি তিনটা ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4 নাম্বার। এখন থেকে এই অধ্যায়ের উপর আমাদের রেগুলার ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আমার সবগুলো ক্লাস দেখলে তোমার এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না এবং এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষা একটা সৃজনশীল থাকে। তাহলে অবশ্যই তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে জানতে হবে। তুমি যে অধ্যায় একদম এ টু জেড বেসিক তোমার কি মাথার ভিতরে থাকে, তাহলে অবশ্যই তুমি বোর্ড পরীক্ষা একটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবে। আমি কি এই অধ্যায় একদম জিরো লেভেল বেসিক থেকে একদম শেষ পর্যন্ত করাবো। এই অধ্যায় করতে তোমার যত বেসিক লাগবে ইনশাআল্লাহ আমি সব বেসিক তোমাদের একদম হাতে ধরিয়ে শিখিয়ে দেবো। আর এই অধ্যায় থেকে এমনকি এই দুইটা সৃজনশীল পরীক্ষায় থাকতে পারে, অবশ্যই তোমাদের এই অধ্যায়টা ভালো করে জানতে হবে। তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের ভালোভাবে আইডিয়া থাকতে হবে অবশ্যই। তাহলে আমার সবগুলো ক্লাস তোমাকে ভালোভাবে দেখতে হবে। তাহলে তোমার আর কোথাও প্রাইভেটে পড়তে হবে না, আমার ক্লাসগুলো করলে তুমি অনায়াসে যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে কমন পাবে, মানে তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। তো আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে কত? 4। আজকে আমরা 4 নম্বর লেকচার থেকে শুরু করব। তো এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। তো দেখো আজকে আমরা কি থেকে শুরু করব? ওয়েব ব্রাউজার। তো প্রথমে আমরা দেখব ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার এন্ড এই যে ওয়েব ব্রাউজার লিখলাম, আমাদের অবশ্যই জানতে হবে এই ওয়েব ব্রাউজারটা কি। দেখো ওয়েব ব্রাউজার কি, আমরা সংজ্ঞাটা আগে লিখি। দেখো, যে সফটওয়্যার ইন্টারনেট ও ওয়েব পেজ প্রদর্শনে কাজ করে, তাকে ওয়েব ব্রাউজার বলে। দেখো আমরা সঙ্গে কি লিখছি, যে সফটওয়্যার ইন্টারনেট এবং ওয়েব পেজ প্রদর্শনী কি করে কাজ করে তাকে আমরা কি বলবো? ওয়েব ব্রাউজার বলবো। দেখো যখন মনে করো আমি একটা কোনো ইন্টারনেট ঢুকবো বা একটা কোনো একটা ওয়েব পেজে ঢুকবো, এই যে ওয়েব পেজে ঢোকার জন্য আমার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো এই সফটওয়্যারটা কি, এই যে আমাদের যে ওয়েব পেজে ঢোকার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হচ্ছে, এই সফটওয়্যারটাই কি বলে? ওয়েব ব্রাউজার বলে। যেমন আমরা অনেকগুলো ওয়েব ব্রাউজার সম্পর্কে পরিচিত আছি। আমরা যেগুলো ওয়েব ব্রাউজারের সাথে পরিচিত আছি, আমরা এখন সেই ওয়েব ব্রাউজারগুলো দেখবো। দেখো কি আমরা ওয়েব ব্রাউজারের সাথে পরিচিত আছি দেখি। কোথায় লিখি? ক্রোম। 2 নম্বর ফায়ারবক্স। 3 নম্বর লিখবো আমরা কি? সাফারি। অপেরা মিনি, ইউএস ব্রাউজার। দেখো আমি যে তোমাদের 5টা ওয়েব ব্রাউজারের নাম লিখছি। তো দেখো প্রথমে আমরা লিখছি ক্রোম। দেখো আমরা যে ক্রোমে যে আমরা যদি লিখি www.facebook.com, তাহলে আমরা একটা পেজে চলে যেতেছি, মানে তখন আমরা কি করতেছি? একটা ওয়েব পেজে চলে যাব। এই যে আমাদের ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি, সেটা এটা ওয়েব ব্রাউজার। প্রত্যেকটা ব্রাউজার আলাদাভাবে কাজ আছে। এমনি প্রত্যেকটা ব্রাউজারের ভিন্ন ভিন্ন কাজ আছে। আমার বেশিরভাগ কোনটার সাথে পরিচিত? এই যে ক্রোম ব্রাউজারের সাথে বেশি পরিচিত। তাহলে এগুলো আমাদের ওয়েব ব্রাউজারের কয়েকটা নাম। এখন দেখো আমি যদি কোনো একটা ওয়েব ব্রাউজারে ঢুকি, তাহলে আমি দুটো কাজ করতে পারবো। একটা কোনো কিছু আপলোড করতে পারবো এবং কোনো কিছু ডাউনলোড করতে পারবো। এটা কিভাবে করবো এখন আমরা দেখবো খুব সহজে। দেখো আমরা রেখে দেবো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার।
কম্পিউটার। দেখো যে আমাকে তিনটা জিনিস, একটা নিচ্ছি মোবাইল, একটা নিচ্ছি ল্যাপটপ, একটা নিচ্ছি কম্পিউটার। যখন আমরা কোনো কিছু আপলোড করতে যাব তখন অবশ্যই আমাদের কি প্রয়োজন হবে, ইন্টারনেট প্রয়োজন হবে। আমরা কি লিখবো, ইন্টারনেট। ইন্টারনেট। দেখো যখন আমরা কোনো কিছু আপলোড করতে যাইতেছি তখন কি আমাদের ইন্টারনেট প্রয়োজন, তারপর আমাদের কি প্রয়োজন পড়বে, দেখো সার্ভার। ইন্টারনেটের পর আমাদের কি প্রয়োজন পড়বে, সার্ভার। এরপর আমাদের প্রয়োজন পড়বে ডেটাবেস। ডেটাবেস। দেখো ভালো করে দেখো, যখন আমরা কি মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে কিংবা কম্পিউটার থেকে কোনো ভিডিও বা কোনো কিছু ডাউনলোড করবো বা আপলোড করবো, তখন দেখো আমার প্রথমে কি প্রয়োজন হবে, ইন্টারনেট। ইন্টারনেট থেকে যখন আমরা কি কোনো কিছু একটা আপলোড দিই তখন ইন্টারনেট যাবে। ইন্টারনেট থেকে কি করবে, সেটা যাবে কি সার্ভারে। এই সার্ভার থেকে সেটা যাবে কি ডাটা বেজে। তাহলে এইভাবে কি একটা কোনো কিছু কি জিনিস তোমার কি আপলোড হয়। যখন তোমরা কি করবা, কোনো কিছু ডাউনলোড করবা তখন কি হয়, এই যে ডাটাবেস থেকে কি আসে, ওয়েব ব্রাউজার ডাটাবেস থেকে সার্ভারে আসে। তখন এই সার্ভার থেকে আবার আসে ইন্টারনেটে। ইন্টারনেট থেকে তখন তোমার কি মোবাইলে আসে, বাকি ল্যাপটপে আসে, বাকি কম্পিউটারে আসে। এইভাবে কি এটা পর্যায়ক্রমে চলে। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো কোনো কিছু ডাউনলোড করলে কিভাবে ডাউনলোড হয় এবং কোনো কিছু আপলোড করলে কিভাবে সেটা আপলোড হয়। তাহলে অবশ্যই এটা তুমি দেখে বুঝতে পারছো। তো ইন্টারনেটের সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো কি বলে, ক্লায়েন্ট বলে। এই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এই তিনটাকে কি বলে, একসাথে ক্লায়েন্ট বলে। কারণ এই তিনটা কি ইন্টারনেটের সাথে যুক্ত আছে। ইন্টারনেটের সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো কি বলে, ক্লায়েন্ট বলে। এই তিনটা আমাদের কি ক্লায়েন্ট। এখন আমরা কি দেখবো, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। দেখো এবার আমরা কি দেখবো, সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনটা কি একটা সফটওয়্যার টুল। তো সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কি করি, সার্চ ইঞ্জিন আমরা কেন ব্যবহার করি, কোনো ইনফরমেশন জানতে, কোনো কি ইনফরমেশন জানতে, কোনো ইনফরমেশন জানতে আমরা সার্চ ইঞ্জিন ইউজ করি। সার্চ ইঞ্জিন ইউজ করি। দেখো এই সার্চ ইঞ্জিনটা কি করি, আমরা কোনো একটা ইনফরমেশন জানতে হলে আমাদের অবশ্যই কি, তখন আমরা কি করি, এই সার্চ ইঞ্জিন ইউজ করি। তাহলে আমরা কি সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা দেখি কি, দেখো সহজে আমি লিখে দিতেছি। দেখো কোনো ওয়েব ব্রাউজার থেকে কোনো ইনফরমেশন জানতে যে সফটওয়্যার টুল ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। দেখো কোনো ওয়েব ব্রাউজার থেকে কোনো ইনফরমেশন জানতে আমরা যে সফটওয়্যার বা টুলগুলো ব্যবহার করি সেগুলো কি বলে, সার্চ ইঞ্জিন বলে। যেমন মনে করো তুমি আজকের তাপমাত্রাটা জানতে চাইতেছো, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, গুগলে যে সার্চ দিতে হবে আজকের তাপমাত্রা কত। তাহলে কি আমাদের গুগল কি একটা সার্চ ইঞ্জিন। দেখো আমরা সার্চ কি কি আমরা দেখি, গুগল, ইয়াহু, বিং, তারপর MSN ইত্যাদি আরো অনেক কিছু আছে। দেখো এটা প্রত্যেকটা কি এক একটা সার্চ ইঞ্জিন।
তো দেখো এই গুগল আসার কারণে দেখো ইয়াহু, বিং, MSN, এই গুগল আসার কারণে এগুলোর প্রচলন এখন আগের মতো সেরকম কি নাই, কারণ সব বেশিরভাগ মানুষ কি গুগলে আসক্ত, কারণ গুগলটা এতটাই বিস্তার করছে যে কি সব মানুষ এখন গুগলে সবকিছু কি সার্চ দিয়ে ইনফরমেশন জানে। তো এই প্রত্যেকটা কি আমাদের একটা সার্চ ইঞ্জিন, কিন্তু প্রত্যেকটা সার্চ ইঞ্জিন থেকে আমরা কি অনেক ইনফরমেশন জানতে পারি। তাহলে আসলে কি এটা বুঝতে পারছি সার্চ ইঞ্জিন কি। আমরা অন্য টপিক দেখবো। আমরা দেখবো কি ইউআরএল। তো এখন আমরা কি দেখবো ইউআরএল এর ফুল মিনিং কি আমরা দেখি। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে কি দেখি আমরা। তাহলে এখন আমরা কি করবো ইউআরএল এর ফুল মিনিং দেখবো। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখো ইউআরএল এর ফুল মিনিং কি দেখো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে এবং কি তোমার পরীক্ষায় ক নাম্বার আসতে পারে, বলতে পারে কি ইউআরএল কি বা এর পূর্ণরূপ কি, তখন তোমার অবশ্যই এটা লিখতে হবে। বা এমসিকিউ বলতে পারে নিচে কোনটি ইউআরএল এর পূর্ণ রূপ, তাহলে অবশ্যই তোমাদের এটা মুখস্থ থাকতে হবে। তো আমাদের কি কোন একটা ওয়েব পেজে ঢুকতে কি আমাদের ওয়েব পেজে কোন একটা কি ঠিকানা বা অ্যাড্রেস দিতে হয়। তো এই ইউআরএল হচ্ছে কি একটা ওয়েব ব্রাউজারের একটা কি নির্দিষ্ট ঠিকানা, মানে এই ইউআরএল কে কি বলে ওয়েবসাইটের একটা কি একক ঠিকানা। তো এখন আমরা কি একটা ওয়েবসাইট দেখি। দেখো http://www.facebook.com। দেখো এটা আমি কি লিখছি http://www.facebook.com। তো এখানে প্রত্যেকটার কি আলাদা আলাদা নাম আছে, এখন কি আমরা সেই নামগুলো এখন আমরা দেখবো। তো এই দেখো কি আমরা লিখছি http। এই http কি বলে, প্রোটোকল বলে। প্রোটোকল, এই প্রোটোকলটা কি আমরা কি আগের ক্লাসে দেখছি। তাহলে http কি বলে, প্রোটোকল বলে। এই যে www ডট এটা কি বলে, আমরা কি বলে এদিকে সাবডোমেইন বলে। সাবডোমেইন, তাই www ডট এটা কি বলে, সাবডোমেইন বলে। এই যে ফেসবুক আছে এটা কি বলে, আমাদের ডোমেইন নেম বলে। ডোমেইন নেম। আর এটা কি আছে কম, এই কমটাকে বলে কি TLD মানে কি টপ লেভেল ডোমেইন। দেখো আমরা প্রত্যেকটা কি কি নাম দেখলাম। দেখো এই যে http এর কি বলে, প্রোটোকল বলে। এই www ডট এর কি বলে, সাবডোমেইন বলে। এই ফেসবুক লেখাটা কি বলে, ডোমেইন নেম বলে। ওই যে .com আছে এটা কি বলে, TLD মানে কি টপ লেভেল ডোমেইন। যদি তুমি কি করো কারোটা কি ফেসবুকে কারোটা ফেসবুকে তুমি সরাসরি ঢুকতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কি দিতে হবে, স্ল্যাশ দিয়ে কি নামটা লিখতে হবে। নামটা লিখতে হবে। সাপোজ মনে করো আমার নামটা আমি লিখি মোহাম্মদ শরীফুল ইসলাম। তাহলে যে আমি কি লিখছি, আমার নামটা লিখছি মোহাম্মদ শরীফুল ইসলাম, মানে আমার ফেসবুক আইডির নামটা লিখছি। এই যে আমরা যখন আমরা কি কোন একটা ডাইরেক্ট কি কোন একটা প্রোফাইল কোন একটা কি ফেসবুক লিংকে ঢুকতে যাবো, তখন অবশ্যই তুমি কি করতে হবে, যে তোমাদের স্ল্যাশ দিয়ে তোমাদের কি করতে হবে, নামটা লিখতে হবে। তো এই যে আমরা নামটা লিখছি, দেখে কি আরেকটা নাম আছে, আলাদা নাম আছে। দেখো এটার নাম হচ্ছে কি ডেস্টিনেশন পাথ। তাহলে এটার নাম কি ডেস্টিনেশন পাথ। মানে তুমি কি কোন একটা কারো কি ডাইরেক্ট প্রোফাইলে ঢুকতে চাও, তাহলে অবশ্যই কি সেই নামটা জায়গায় লিখতে হবে। এর নাম হচ্ছে কি ডেস্টিনেশন পাথ। এটা হচ্ছে
তাহলে দেখো আমরা কি সবকিছু নাম জানলাম, তাহলে দেখো যে একটা নাম জানা বাকি আছে আমাদের, মনে যে এরিয়া থেকে শুরু করে একদম যে কম পর্যন্ত www.facebook.com এটা পুরো কি বলে, রিসোর্স নেম বলে, কি বলে, রিসোর্স নেম, রিসোর্স নেম বলে। দেখো পুরোটাকে আমরা কি জানি, আমরা দেখো এবার এই যে www.facebook.com এই পুরোটাকে কি বলে, রিসোর্স নেম বলে। কারণ তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তোমার পরীক্ষা কি অনুসন্ধানমূলক প্রশ্ন আসতে পারে, কিভাবে দেখো একটা লিঙ্ক দিয়ে বলতে পারে প্রত্যেকটা অংশকে চিহ্নিত করো, কারণ কি তোমার এইভাবে প্রত্যেকটা অংশকে চিহ্নিত করতে হবে। অনুভবমূলকের জন্য কি এটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কি অনুভবমূলক প্রশ্ন এটা আসতে পারে। প্রশ্ন কি করতে পারে, একটা লিঙ্ক দিয়ে বলতে পারে কি এই লিঙ্কটার প্রত্যেকটা চিহ্নিত অংশের নাম লেখো, কারণ এইভাবে তোমার প্রত্যেকটা অংশের নাম লিখতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি দেখবো, ওয়েবসাইট দেখবো। আমরা কি দেখবো, ওয়েবসাইট। ওয়েবসাইট তো এখন দেখো আমরা কি দেখতেছি, ওয়েবসাইট। ওয়েবসাইটে দুটো অংশে ভাগ করা হয়েছে, দেখো কি কি, একটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। দেখো এদিকে ওয়েবসাইট করা ভাগ করেছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কি দেখো, যে ওয়েবসাইটে কি ডাটা বা কি কোনো ইনফরমেশন চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে কি, যে ওয়েবসাইটে কি ডেটা বা তথ্য চেঞ্জ করা যায় তাকে কি বলে, ডাইনামিক ওয়েবসাইট বলে। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটা উদাহরণ আছে, আমার কি কি আছে দেখি। একটা উদাহরণ হচ্ছে HTML, CSS। তারপরে ডাইনামিক ওয়েবসাইটের কয়েকটা উদাহরণ হচ্ছে PHP, ASP, GSP। দেখো এই জায়গায় তোমাদের কি পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, বলতে পারে নিচের কোনটি ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। এই তিনটা অপশন তোমার কি অবশ্যই মনে রাখতে হবে, মানে তোমার তিনটা অপশন ভিন্ন ভিন্ন দিয়ে কি যে একটা দিয়ে বললো নিচের কোনটা ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ, মানে কি তোমাদের সঠিক অপশনে কি দাগাতে হবে। মানে এই জাতীয় কি তোমাদের এমসিকিউ আসতে পারে, বলতে পারে কি নিচের কোনটি স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ। এই উদাহরণ কোনটা, আমাদের HTML আছে, CSS। তাহলে এই উদাহরণগুলো অবশ্যই আমাদের মনে থাকতে হবে কি এমসিকিউর জন্য। তো তোমাদের খ নম্বর প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নে এর পার্থক্য আসতে পারে। দেখো আমরা খুব সহজে পার্থক্য আমরা খুব সহজে শিখবো। তাই দেখো এর পার্থক্য আসলে তুমি এর প্রথমে কি বলবা, এক নম্বর বলবা এটা কি বলবা, স্ট্যাটিক ওয়েবসাইটে কি পার্থক্যটা কি বলবো, প্রথমে তৈরি করা কি সহজ, দেখো তৈরি করা সহজ। আর এটা হচ্ছে কি এক নম্বরে তৈরি করা কি কঠিন, কারণ বই কি অনেকগুলো পার্থক্য আছে, আমরা কি সহজভাবে দেখি কিভাবে সহজভাবে এটা পার্থক্য লেখা যায়। তুমি প্রথমে বলবো কি এটা তৈরি করা সহজ, এটা তৈরি করা কি কঠিন। কি দুই নম্বর বলবো এটা হচ্ছে খরচ কম, আর দুই নম্বরে খরচ বেশি। তিন নম্বর বলবো এটা কি দ্রুত লোড হয়। আর তিন নম্বর বলবো দ্রুত লোড হয় না, লোড হতে সময় বেশি লাগে, চার নম্বরে এই যে অপশন দিয়ে উদাহরণ দিয়ে দিবা, তার কি করবো তোমরা উদাহরণ দিয়ে দিবা, HTML, CSS। চার নম্বরে উদাহরণ কি দিবা, PHP, ASP, GSP। এই কয়েকটা উদাহরণ দিলে কি ইনশাআল্লাহ যে টিচার কি তোমার খাতা দেখো অবশ্যই তোমাকে 2 মার্কই দিবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা কি দেখবো, ওয়েবসাইটের কাঠামো দেখবো। তাহলে এখন আমরা কি দেখবো, একবার ওয়েবসাইটের কাঠামো দেখবো। আজকের ক্লাসটি ওয়েবসাইটের কাঠামো পর্যন্তই থাকবে।
এখন আমরা কি দেখবো ওয়েবসাইটের কাঠামো। আজকের লেকচার কি এটাই শেষ টপিক। এখন আমরা ওয়েবসাইটের বেসিক একটা স্ট্রাকচার শিখবো। দেখো বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার দেখো, মনে করো সাপোজ আমি একটা ফেসবুকে, মনে করো সাপোজ আমি কি ফেসবুকে ঢুকবো, ফেসবুকে ঢুকার সাথে সাথে একটা আমাদের কি আসবে, পেজ আসবে। এই পেজটাকে আমরা কি বলবো, হোম পেজ। হোম পেজ সবসময় মনে রাখবা, কোনো একটা ওয়েবসাইট ঢোকার সাথে সাথে যে পেজটা আসবে সেই পেজটাকে আমরা কি বলবো, হোম পেজ বলবো। তো ফেসবুকে ঢোকার পর আমাকে একটা হোম পেজ আসলো, হোম পেজ আসার পর কি কি অপশন থেকে আমরা দেখি। প্রথমত কি থাকে, পোস্ট দেখার অপশন, তার মানে কি থাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন, তারপর কি থাকে, ভিডিও দেখার অপশন, তারপর আমাদের কি থাকে, সেটিং থাকে। দেখো আমরা যখন ফেসবুকে ঢুকবো, যখন ফেসবুক ঢোকার সাথে সাথে যে পেজটা আসবে সেই পেজটার নাম কি আমাদের হোম পেজ। এই যে হোম পেজে ঢোকার পর ফেসবুক ঢোকার আমাদের বিভিন্ন অপশন থাকে, কোথা থেকে কি পোস্ট করার, পোস্ট দেওয়ার একটা অপশন থাকে, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে, তারপর কি থাকে, ভিডিও দেখার একটা অপশন থাকে, তারপর কি থাকে, আমাদের সেটিং থাকে। দেখো হোম পেজ সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো কি বলে, মেইন সেকশন বা কি প্রধান শাখা বলে। তাহলে এগুলো কি বলে, মেইন সেকশন, মেইন সেকশন। তোমাদের পরীক্ষা আসতে পারে কি, মেইন সেকশন বা প্রধান শাখা কি, তোমরা বলবা কি, হোম পেজের সাথে সরাসরি যে শাখাগুলো যুক্ত থাকে সেই শাখাগুলো কি বলে, মেইন সেকশন বা কি প্রধান শাখা বলে। দেখো এই যে আমাদের মনে করে যে আমরা কি একটা পোস্ট দেখতেছি বা কোনো একটা ভিডিও দেখতেছি, এই ভিডিওটা দেখতেছি, এই ভিডিওটার কি কয়েকটা অপশন থাকে না। যখন আমরা কি এই ভিডিওটা দেখতেছি, ভিডিওটা ক্লিক করলাম, তখন কি এই ভিডিওতে কয়েকটা কি অপশন থাকে, কমেন্ট করা যায়, লাইক দেওয়া যায়, মানে রিয়েক্ট দেওয়া যায়। তাহলে এই অপশনগুলোকে কি বলে, সাব সেকশন বলে। কি বলে, সাব সেকশন। সাব সেকশন, সাব সেকশন মানে কি উপশাখা, উপশাখা। এটা হচ্ছে কি প্রধান শাখা। তাই দেখো হোম পেজের সাথে যে সেকশনগুলো সরাসরি যুক্ত থাকে সেগুলো কি বলে, প্রধান শাখা। আর প্রধান শাখার সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো কি বলে, সাব সেকশন বলে। এই যে সাব সেকশন সাথে আরো কোনো সেকশন থাকতে বা কোনো শাখা থাকে, সেগুলোর উপর প্রত্যেক কি সবগুলোকে এখন নিচের ধাপ থেকে, মানে এখান থেকে শুরু করে সবগুলো শাখা কি বলে, এখন উপশাখা বলে। এখন তোমাদের কি অনুভবমূলক বা খনক প্রশ্ন আসতে পারে, ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। তখন কি তুমি এটা লিখে কি ব্যাখ্যাটা দিয়ে দিবে, তোমার কি তোমার টিচার যে টিচার কি তোমার খাতা দেবে, অবশ্যই তোমাকে 2 মার্ক দিতে বাধ্য থাকবে। তুমি কি করবা, এই স্ট্রাকচারটা লিখে কি করবা, একটু ব্যাখ্যা দিবা, কিভাবে কিভাবে এগুলো করলাম আমরা সেটা ব্যাখ্যা দিবা। তাই কি তোমাদের অবশ্যই কি তোমাদের টিচাররা তোমাদের 2 মার্ক কি দিয়ে দিবে। এখন আমরা কি দেখবো, ওয়েবসাইট কাঠামোর কয়েকটা কি ভাগ আছে, এই ভাগটা আমরা এখন দেখবো। এই যে ওয়েবসাইট কাঠামোকে 4টা ভাগে সাজানো যায়। দেখো ওয়েবসাইটের পেজগুলোকে 4 ভাগে সাজানো যায়। তো এই ওয়েবসাইটের কাঠামো কি, ওয়েবসাইটের পেজগুলোকে 4টা ভাগে সাজানো যায়। কি কি আমরা দেখি, 1 নম্বর হচ্ছে কি ট্রি, 2 নম্বর হচ্ছে কি লিনিয়ার, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক, 4 নম্বর হচ্ছে হাইব্রিড। দেখো
কোন একটা ওয়েবসাইটে কি পেজকে কি করা হয়, চারটা ভাগে সাজানো যায়। কি কি? একটা যে ট্রি ভাবে সাজানো যায়, একটি লিনিয়ার ভাবে সাজানো যায়, একটা হচ্ছে নেটওয়ার্ক ভাবে, আর একটা হচ্ছে হাইব্রিড ভাবে। কারণ আমরা চারটার ব্যাখ্যা এখন কি আমরা দেখবো। তাহলে এক নম্বর কি আছে ট্রি। আমরা ট্রি দেখি কিভাবে পেজগুলো সাজানো হয়, আমরা দেখি। ট্রি প্রথমে কি থাকবে? একটা হোম পেজ থাকবে, এমনকি হোম পেজ। তারপর কি থাকবে? আমাদের শাখা থাকবে। মেন শাখা, প্রধান শাখা। আর এগুলো হচ্ছে আমাদের উপশাখা, মানে সাব সেকশন। দেখো এটা মেইন পেজ, মানে হোম পেজ। এটা আমাদের হোম পেজ থেকে আমরা কি আসলাম? মেইন পেজ বা কি প্রধান শাখা। তারপর কি আসলাম? উপশাখায়। সাপোজ তুমি হোম পেজ ঢোকার পর তুমি কি এই যে এই শাখাটা কি আসবা, তো অবশ্যই তোমার হোম পেজ থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবা। কিন্তু এই জায়গা থেকে ডাইরেক্ট তুমি এই জায়গায় যেতে পারবা না। তুমি যদি এই সেকশন যেতে চাও তাহলে অবশ্যই তোমার কি করতে হবে? আবার এই যে এই জায়গায় যেতে, হোম পেজে যেতে হবে। হোম পেজ থেকে আবার কি তুমি তখন এই জায়গায় আসতে পারবা। বা তুমি চাইতেছো কি তুমি হোম পেজ থেকে তুমি এই সেকশনে আসবা, মানে এই জায়গায় আসবা, তখন কি করতে হবে? তোমাদের অবশ্যই তোমাকে এই প্রধান মানে মেন শাখায় যেতে হবে। মেন শাখায় আসার পর তোমাকে এই জায়গায় আসতে পারবা। তুমি যে অবস্থা এই জায়গা থেকে তুমি এই জায়গায় যাবা, তাহলে অবশ্যই কি করতে হবে? তোমাদের এই যে এই জায়গা থেকে তোমার আবার ব্যাগ নিতে হবে এই জায়গায়। এই যে ব্যাগ নেওয়ার পর তোমাকে আবার এই জায়গায় আসতে হবে। কি তুমি কখনো কি তুমি ডাইরেক্ট এভাবে যেতে পারবা না। এই জায়গা থেকে এই জায়গায় কি ডাইরেক্ট যেতে পারবা না। অবশ্যই তোমাকে নিয়ম মেনটেন করে যেতে হবে। তো এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার কি আমাদের ট্রি স্ট্রাকচার। তাহলে এই কাঠামোটা কি আমাদের ট্রি কাঠামো। এবার আমরা কি দেখবো? লিনিয়ার কাঠামো। দেখো এবার আমরা কি দেখবো? লিনিয়ার কাঠামো। লিনিয়ারটা কি হচ্ছে? সোজাসুজি, মানে ডাইরেক্ট। তো লিনিয়ার কাঠামোটা কিভাবে দেখো আমরা দেখি। প্রথমে কি থাকবে? আমাদের একটা হোম পেজ। হোম পেজ থেকে কি থাকবে? এর সংখ্যা আকার থাকবে 1 2 3 4 2 3 4। এখন দেখো যে একটু বোঝা আছে। তুমি হোম পেজ থেকে কি করবা? তুমি চাইরে যাইবা, তো অবশ্যই তোমার কি করতে হবে? এটা থেকে তুমি ডাইরেক্ট তুমি এই জায়গায় হোম পেজ থেকে ডাইরেক্ট চাইরে ক্লিক করো, কারণ তুমি ডাইরেক্ট চাইরে যাইতে পারবা। তোমার কি এই জায়গায় তোমার কি করতে হবে না? একে যাইতে হবে, আবার 2 তারপর 3 তারপর 4 এইভাবে কি সিরিয়ালে যাইতে হবে না। মনে করো সাপোজ তুমি হোম পেজ থেকে তুমি 3 ক্লিক করলা, কারণ কি তুমি সরাসরি ডাইরেক্ট 3 যাইতে পারবা। যে সেকশনে যাইতে যাবে, মানে যে শাখাটায় যাইতে যাবে সেই শাখাটায় ক্লিক করলে কি তুমি অবশ্যই সেই শাখাটা তোমাকে নিয়ে যাবে। এই যে কি সিরিয়াল মেনটেন করতে হয় না, এটা কি একদম সরাসরি। তাই এটা কি আমাদের লিনিয়ার কাঠামো। এবার আমরা কি দেখবো? নেটওয়ার্ক। আমরা কি দেখবো? নেটওয়ার্ক কাঠামো দেখবো। দেখো নেটওয়ার্ক কাঠামো কি? আমাদের কি হোম পেজ, আমাদের আরেকটা সেকশন, আমাদের আরেকটা সেকশন, এদিকে আমাদের কি আরেকটা সেকশন। মানে হোম পেজ থেকে ডাইরেক্ট তুমি যেতে পারবা, আর এই জায়গায় আসতে পারবা, আর এই পেজ থেকে আবার এই জায়গায় আসতে পারবা। আর কি তুমি এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবা, আবার এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবা। এবার এই পেজ থেকে তুমি এই পেজে যেতে পারবা, আবার এই পেজ থেকে তুমি এই পেজে যেতে পারবা। আর কি এই পেজ থেকে ডাইরেক্ট তুমি এই পেজে আসতে পারবা, বা এই পেজ থেকে ডাইরেক্ট তুমি এই জায়গায় যাইতে পারবা। দেখো এই যে নেটওয়ার্ক মানে সবগুলোর সাথে কানেক্ট থাকে। তুমি একটা পেজ থেকে আরেকটা পেজে অবশ্যই সরাসরি ডাইরেক্ট যেতে পারবা। তুমি এটা থেকে এটা যেতে পারবা, বা এটা থেকে এটা যেতে পারবা, এটা থেকে এটা যেতে পারবা, মানে কি কোনো তোমার এই যে মাঝখানে কোনো বাধা থাকে না। তুমি একটা থেকে আরেকটা খুব সহজে যেতে পারবা। এই সবগুলোর মধ্যে কি একটা কানেকশন আছে, এটাকে কি বলে? নেটওয়ার্ক কাঠামো বলে। তাহলে এটা হচ্ছে আমার কি নেটওয়ার্ক কাঠামো। তাহলে এবার দেখবো আমরা কি হাইব্রিড। একটা সেই অপশন আছে আমাদের হাইব্রিড। আমরা কি দেখবো? হাইব্রিড কাঠামো। হাইব্রিড। তো হাইব্রিড কাঠামোটা কি? আমাদের ট্রি, লিনিয়ার, নেটওয়ার্ক, এই তিনটা কাঠামো একসাথে যুক্ত হয়ে আমাদের কি হাইব্রিড কাঠামোটা তৈরি হয়। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা।
মনে করো এটা আমাদের কি হোম পেজ, তাহলে এই জায়গা থেকে আমরা কি তৈরি করতে, দেখো ট্রি একটা তৈরি করতে পারি, এই থেকে আরো শাখা প্রশাখা তৈরি করতে পারি। এই যে আমরা কি তৈরি করতে, মনে করো লিনিয়ার তৈরি করি, 1 2 3। দেখো এই জায়গায় আমরা কি দুইটা নেটওয়ার্ক তৈরি করছি, দেখো একটা কি আছে আমাদের ট্রি আর একটা হচ্ছে লিনিয়ার, এই দুইটা একত্রে মিলে দেখো একটা কি আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করছি। এই দুইটা মিলে কি আমরা একটা কাঠামো তৈরি করছি, এই কাঠামোটা কি একটা হাইব্রিড কাঠামো, মানে তুমি এই যে তিনটা কাঠামো তৈরি করতে, সাপোজ এই যে কি তুমি আরো অপশন যোগ করতে পারো, যে আমরা সেকশন যোগ করলাম, আরো তুমি আরো অপশন যোগ করতে পারো, তুমি যদি আরো সেকশন যোগ করতে পারো, তাহলে কি এই যে ট্রি লিনিয়ার এই সবগুলো কাঠামো একসাথে যুক্ত হয়ে কি হয় হাইব্রিড কাঠামো তৈরি হয়। তাহলে এটা কি আমার ছিল হাইব্রিড কাঠামো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। আর যদি তোমাদের কোনো টপিকের উপর আলোচনা করতে হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর আলোচনা করব। আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।